নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, হে মালিক, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দেন, আর দয়া করে আমার হায়াতকে রমাদান পর্যন্ত আপনি পৌঁছাইয়া দেন। বলি আমিন। এই দোয়াটা আমরা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রমাদানের প্রস্তুতি এ রজব থেকে নবী শুরু করতেন। এর আগেও বলেছি, এই জন্য নফল রোজা, নফল নামাজ, নফল দান, সাদাকা, এগুলো আমরা রজব থেকেই শুরু করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। রজবে যতটুকুন হবে তার থেকে আরও বাড়বে কোথায়? শাবানে। শাবানে কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য নবী দেখেন আমলের প্রতি কত যত্নশীল ছিলেন। 2 মাস আগের থেকে নবী শিক্ষা দিয়েছেন উম্মতকে, উম্মত আমার, রমাদান আসার আগে তুমি নিজেকে তৈরি করো, প্রস্তুত করো, আর রমাদান আসলে ফাইনালি তোমার আমল শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন। সম্মানিত হাজিরিন, একটা বিষয় আমাদেরকে সারা বিশ্বব্যাপী আজকে ব্যথিত করেছে। আপনারা সকলেই জানেন, যারা চিন্তাশীল, অনেকেই বলেন আসলে এগুলো বলে লাভ কি? এগুলো বলতে হবে এজন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করার জন্য। আমাদেরকে সতর্ক হতে হবে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সঠিকটা গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা জানেন ভেনিজুয়েলা একটা স্বাধীন সার্বভৌম দেশ। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া মাদুরো, তাদের দুজনকে গত 3 তারিখে ওই আমেরিকা হায়না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদেরকে কিডন্যাপ করে তাদের এই স্বাধীন সার্বভৌম দেশ থেকে গ্রেপ্তার করে আমেরিকাতে নিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। যুগ থেকে আমরা শুনে আসছি আমেরিকা হচ্ছে আগ্রাসী রাষ্ট্র, হায়নার রাষ্ট্র। এর মধ্যে কিছু কিছু শাসক এসেছে ভালো, আর খারাপ যে সকল শাসক এসেছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প। আল্লাহ তাআলা তার ধ্বংস কবুল করে নিক। আমিন বলেন। একটা স্বাধীন সার্বভৌম দেশকে কিভাবে এরকম একটা প্রেসিডেন্টকে একটা দেশের মধ্যে আক্রমণ চালিয়ে, বোম্বিং করে, গুলি চালিয়ে, আপনারা যারা সচেতন তারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওগুলো, আমিও দেখার সুযোগ হয়েছে, কিভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে, রাষ্ট্রের মানুষকে কষ্ট দিয়ে তাদের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে, গুম করে নিয়ে গিয়েছে। আজকে বিশ্ব অবাক, কিন্তু বলার কারো কোনো ক্ষমতা নাই। কারণটা কি জানেন? যে কারণে গ্রেপ্তার করেছে প্রথমে সেটা বলি। এটা আমাদের সতর্ক হইতে হবে, আমাদেরকে সচেতন এবং সজাগ থাকতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। যতদিন আপনি বেঁচে থাকবেন, যতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের সন্তানরা বেঁচে থাকবে, ততদিন আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অন্যায়কে আমরা কখনো সাপোর্ট করব না, ন্যায়কে আমরা সাপোর্ট করব। এটা পৃথিবীর যেখানেই হোক। কারণ দেখিয়েছে যে উনি মাদক গ্রহণ করেছেন, মাদকাসক্ত, এই কারণে তাকে গ্রেপ্তার করেছে। আসলে কারণ কি এটা? আপনারা কি মনে করেন কারণ কি এটা? যারা চিন্তাশীল আছেন, আমি জানি আমার অনেক মুসল্লি ভাই, অনেক জ্ঞানের অধিকারী, আপনারা অনেক খোঁজ খবর রাখেন, মাঝে মধ্যে আমার সাথেও আলাপ করেন, বলেন, বহির্বিশ্বের খবর রাখেন। মূল কারণ হচ্ছে ভেনিজুয়েলার মধ্যে অনেক তেল আছে। কি আছে? তেল আছে। এবং তাদের রিজার্ভে অনেক স্বর্ণ আছে। কি আছে? তেল এবং স্বর্ণ। এই তেল এবং স্বর্ণকে দখল করার জন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে
একটা দেশের মধ্যে আক্রমণ চালিয়ে বোম্বিং করে মানুষকে কষ্ট দিয়ে আজকে কিভাবে তাদের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে, বিশ্ব আজকে অবাক, কিন্তু বলার কোনো ক্ষমতা নাই, কারণ তারা হচ্ছে কি বিশ্ব মোড়ল। আল্লাহ তাআলা অন্যায়ভাবে পৃথিবীর যেখানেই যারাই মানুষের উপরে মানুষকে কষ্ট দেয়, মানুষের উপরে জুলুম করে, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে আল্লাহ গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন। আমিন বলেন। আমিন। তারা মুসলিম হতে পারে, কিন্তু তারা মানুষ তো, তারা তো মানুষ। কেন একজন মানুষকে তারা কষ্ট দিবে? আজকে ওই তেল এবং স্বর্ণকে দখল করার জন্য, এবং আপনারা শুনে আশ্চর্য হবেন, তাকে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেই তারা এবার তেল বিক্রি করা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তেল কার? ভেনিজুয়েলার। আর বিক্রি করে কারা? আমেরিকা। এবার বোঝেন তাদের আর আমাদের দেশে এসে কত সুন্দর সুন্দর নীতিবাক্য শোনায়। আমরা কি তাদের নীতিবাক্য শুনবো? আমরা শুনবো না। তোমরা নিজেরাই তো জালেম, মানুষের উপরে জুলুম করো। এই জন্য যারা জুলুমবাজ, যারা অন্যায় করে, আমরা কখনো তাদের কথা শুনবো না। আল্লাহ তাআলা ভেনিজুয়েলার যে সকল মানুষ আছে যাদের উপর অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, তাদেরকে সবর করার তৌফিক দান করুক। আমিন বলেন। আমিন। এবং এই মাদুরো এবং তার স্ত্রী সহ অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করছে। তাদের দেশের, তারা যদি অন্যায় করে, তাদের দেশের আদালত আছে, তাদের দেশের মানুষ আছে, তাদের দেশের মানুষ আদালত তাদের বিচার করবে। তুমি কেন মুরলীপনা করতেছ অন্যায়ভাবে একটা দেশকে দখল করার জন্য? আজকে আমাদেরকে সচেতন হতে হবে। এই জন্য আল্লাহ না করুক আমাদের উপরেও যদি কোনো শক্তি এরকম কোনো কিছু করার সাহস করে, সাহস করার আগেই তাদেরকে উচিত শিক্ষা, দাঁত ভাঙ্গা জবাব দিতে আমরা প্রস্তুত আছি কি নাই? আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরকম আমরা বরদাস্ত করব না। অন্যায়ভাবে কেন বিশ্বের মধ্যে এরকম জুলুম চলবে? আজকে আমরা এটার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। গত সপ্তাহে আমরা মেরাজুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে আলোচনা করছিলাম। মেরাজুন নবীর প্রেক্ষাপট, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীর মেরাজ করিয়েছেন, এটার প্রেক্ষাপটটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এবার যারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছিলেন তাদের কাছে আমার প্রশ্ন, কয়টা কারণে, কয়টা বিষয়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আপনার আমার নবীর মেরাজ করেছেন? কারো কি জানা আছে? কয়টা কথা বলেছি? 3টা বিষয়। 1 নাম্বার হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। 2 নাম্বার, তার কিছুদিন পরে আপন চাচা আবু তালেবের ইন্তেকাল। 3 নাম্বার, দুজনকে হারিয়ে নবী যখন একাকিত্ব বোধ করছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, মক্কাতে তো আমার অনেক শত্রু বেড়ে গেছে ইসলামের কারণে, কোরআনের কারণে, দ্বীনের কারণে, আমি কিছুদিন তায়েফে চলে যাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, এই মক্কার মধ্যে এই অবস্থায় আমার যে আপন মানুষগুলো ছিল, ঘরের মধ্যে আসলে যে আমাকে আবৃত করে রাখত, আমাকে সান্ত্বনা দিত, তার সমস্ত কিছু আমার হাতে উঠিয়ে দিয়েছিল। যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গিয়েছেন, তার চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করে নিয়েছিলেন তার আপন চাচা আবু তালেব। যদিও সে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের আগে আবু তালেবকে ডেকে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা নাই পৃথিবীতে জীবিত, তুমি জীবিত আছো, পিতার পরেই হচ্ছে চাচার স্থান, চাচা ভাতিজাদেরকে দেখে রাখবে, আমি হয়তো চলে যাব,
আমি তোমাকে বলে যাচ্ছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য শত্রু তৈরি হবে, তাকে মারার জন্য চেষ্টা করবে, তার উপরে জুলুম করার চেষ্টা করবে। কিন্তু তুমি আবু তালেব যতদিন বেঁচে থাকো, একটা ফুলের টোকাও যেন আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে না লাগে, তুমি চেষ্টা করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালেবকে বলে গিয়েছেন। এই জন্য আবু তালেব মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন ততদিন কেউ ফুলের টোকা দেয়া তো দূরের কথা, একটা কোনো কথা পর্যন্ত আপনার আমার নবীকে বলতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এরকম দুইজন মানুষ যখন চলে গেল, আর ওই বছরটাকে বলা হয় আমুল হুজন, কষ্টের বছর। নবী সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবেন। গত সপ্তাহে বলেছি তায়েফে যাওয়ার পরে আপনার আমার নবীর অবস্থা কি হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জুলুম নির্যাতনের স্টিম রোলার চলেছিল, শরীরটাকে ওই তায়েফের মানুষ, তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বেয়ে বেয়ে রক্ত পড়েছিল, রক্ত গড়িয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, আমি তো এখানে কাউকে কোনো কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমি কারোর সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি কারোর সাথে দ্বন্দ্বে জড়ানোর জন্য আসি নাই। আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, দ্বীনকে, ইসলামকে প্রচার করার জন্য, আল্লাহর সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি এই তায়েফে এসেছিলাম। কিন্তু এই জাতি বুঝলো না, তারা তাদের ছোট ছোট সন্তানকে, কিশোর বালক বালিকাদেরকে আমার পিছনে লাগিয়ে দিল, যার কারণে আমার শরীর বেয়ে রক্ত পড়তেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে বলেছিলেন, নবী আপনি বলেন, আপনি অনুমতি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, তায়েফের যে মাটি আছে এই মাটিটাকে আমি নিচে দিয়ে দিব, এর মধ্যে যত মানুষ, জনপদ, যত কিছু আছে, যত স্থাপনা আছে, সমস্ত কিছু মাটির সাথে মিশিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আপনার আমার নবী কি বলেছিলেন? ভাই জিবরাইল, তুমি শুনে রাখো, এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন। আমি রহমতের নবী হিসেবে এই পৃথিবীতে এসেছি। যদি আমি মানুষগুলোকে কষ্ট দেই, এই মানুষগুলো যদি মরে যায়, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করব কার কাছে? জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেদিন যদি নবী বলতেন, এই তায়েফের মানুষগুলো কি ঠিক থাকতে পারতো? না, নবী বদদুয়া করেন না। আপনার আমার নবী, তার উপাধি হলো হাবিবুল্লাহ। তার উপাধি কি? হাবিবুল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামেরও একটা উপাধি আছে, সেটা হচ্ছে খালিলুল্লাহ। হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ আল্লাহর বন্ধু। অর্থের দিক থেকে এমনি তাকালে মনে হয় কোনো পার্থক্য নাই, এরকম মনে হয় না? কিন্তু ওলামায়ে কেরাম, বিশেষজ্ঞগণ বলেছেন, খালিলুল্লাহ বলা হয় যেই বন্ধু আরেক বন্ধুর প্রতি মুখাপেক্ষী। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন, এই জন্য খালিলুল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার আশেক। এই জন্য আপনার আমার নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে কে ভালোবাসেন? আল্লাহ। আর ইব্রাহিম খলিল, তিনি ভালোবাসেন কাকে? আল্লাহকে। এই জন্য খালিলুল্লাহ। আর আল্লাহ স্বয়ং আপনার আমার নবীকে ভালোবাসেন, এই জন্য তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা হয়ে গেলেন, চতুর্দিকে দেখেন শুধু অন্ধকার আর অন্ধকার। সব দিক থেকে নির্যাতনের, জুলুম নির্যাতনের স্টিম রোলার তার কাছে আসতেছে, তাকে সহযোগিতা করার মতো কেউ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনার যখন কোনো বিরোধী পক্ষ এত শক্তিশালী হয়, চতুর্দিকে শুধু আপনার বিরোধিতা আর বিরোধিতা, আপনার আপন বলতে কেউ নাই, ওই সময়ে আপনি এই আয়াতকে স্মরণ রাখবেন। অনেক সময় আমরা এইরকম পরীক্ষার সম্মুখীন হই, এমন এমন সমস্যা আমাদের সামনে এসে দাঁড়ায়, মনে হয় যেন আর আমার বুঝি শেষ, আমি যদি এখন বুঝি কবরে চলে যাব, আমার বুঝি কোনো সাহায্যকারী নাই। আপনার আমার নবীর যখন এই অবস্থা হয়েছিল, নবী ভরসা করেছিলেন কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তোমরা যারা আমার পথে চেষ্টা করো, সাধনা করো, আমার জন্য সব কিছু করো, ওয়াল্লাযীনা জাহাদু, যারা এরকম চেষ্টা প্রচেষ্টা করে, ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাদের যদি রাস্তা বন্ধ হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাদের জন্য এক নয় একাধিক রাস্তা আমি তাদের জন্য তৈরি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সম্পর্ক থাকতে হবে কার সাথে? আল্লাহর সাথে, রবের সাথে, মালিকের সাথে। আমরা সম্পর্ক তো করি না, তো এই জন্য পাই না। সম্পর্ক যদি মালিকের সাথে থাকে, আপনার আমার নবীকে যদি তিনি এরকম পথ দেখাতে পারেন, আমরা তো নবীর উম্মত, আমাদেরকেও তিনি অবশ্যই পথ দেখাবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তিনি পথ দেখাবেন। এই জন্য রবের সাথে সম্পর্ক থাকা চাই। কিন্তু সম্পর্ক কিভাবে থাকবে? শুধু শুক্রবারে অনেকেই আছি, ওই যে একদিন বলেছিলাম, ভাবি সাহেবা বলে যাও না, অনেক মানুষ নামাজে যাচ্ছে, তুমি আজকে শুক্রবার দিন বাসার মধ্যে বসে আছো, শুয়ে আছো, তা আপনি স্ত্রীকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন, এখন যদি না আসেন তাহলে কিন্তু ঝামেলা আছে। না আসলে কি ঝামেলা আছে? কথা বলা যদি বন্ধ করে দেয় তাহলে ঝামেলা আছে কি নাই? একা একা তো থাকতে পারবেন না, তারা ছাড়া তো থাকতেই পারেন না। এখন তাকে তো দরকার। এই জন্য সে যখন কোনো আবদার করে, কষ্ট হলেও এটা মানার কি করে চেষ্টা করে। তা আপনার উপরে কি শুধু এই শুক্রবারের নামাজ ফরজ, না দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ? কয় ওয়াক্ত? তাহলে কেমনে সম্পর্ক করেন? রবের সাথে সম্পর্ক হইল কেমনে? শুধু শুক্রবারে এসে নামাজ পড়ে চলে যান। আটকা নামাজি, খাটকা নামাজি, সলখা নামাজি। আমার এক ওস্তাদ ছিল, উনি বলতেন আটকা নামাজি মানে 8 দিনের নামাজ, 8 দিনের মাথায় শুক্রবারের নামাজ। খাটকা নামাজি ওই যে জানাজার নামাজ, সামনে খাট রাইখা যে নামাজ পড়ে, খাটকা নামাজি। আর সলখা নামাজি মানে সালুন মানে বৎসর, ওই বছরে 2 ঈদে নামাজ পড়ে। এছাড়া ওনার জীবনে আর কোনো নামাজ নাই। আল্লাহ তাআলা এরকম জিন্দিগি থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। তা আপনাকে আল্লাহ তাআলা কীভাবে পথ দেখাবেন? আপনি তো রবের সাথে সম্পর্ক নেই, রবের সাথে সম্পর্ক জোড়াইয়া দেন। কেমন? নামাজ পড়েন, নফল ইবাদত করেন, জিকির আজকার করেন, তাহাজ্জুদ পড়েন, রাতের বেলা চোখের পানি ছেড়ে আপনি কাঁদেন। যত রকমের বিপদে হোক, আল্লাহর কসম করে বলছি আপনার বিপদ চলে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আপনার বিপদ চলে যাবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা মাদ্রাসার ছাত্র তারা বুঝবে, সাবিলুন মানে পথ, একটা পথ, আর সাবিলুনের বহু বচন হচ্ছে সুবুলানা মানে অনেকগুলো পথ, শত শত পথ, হাজারো পথ, লক্ষ পথ আমি তোমার জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ এটা কনজাস্টেড করে রাখতে চাইবে না। আমি রবের সাথে যদি সম্পর্ক করো, তাহলে আমি তোমার জন্য পৃথিবীর সমস্ত পথ সহজ করে দিব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবীর যখন এই অবস্থা, নবী যেখানেই যাচ্ছেন সেখানে মার খাচ্ছেন, সেখানেই তিনি কোনো রেসপন্স পাচ্ছেন না। মানুষ তার উপরে জুলুম করছে, নির্যাতন করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ। যারা সম্পদশালী হয়, যারা বাড়ি গাড়ি করে, আপনি তো মনে করেন এমনি মনে হইয়া যায়,
দূরের থেকে দেখেন মনে হয় এই 5 তলা বাড়িটা করতেছে, 7 তলা বাড়ি করছে, 2টা গাড়ি আছে, একটা কোম্পানি করছে, মনে হয় এমনি হইয়া যায়। তার সাথে বসে আপনি একটু আলাপ করেন, তখন দেখবেন যে জীবনে সে কত কষ্ট করেছে, কত না খেয়ে থেকেছে এই সম্পদ করার জন্য, এই ইন্ডাস্ট্রি করার জন্য, এই সম্পদের মালিক হওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের পরেই হচ্ছে কি সুখ। সুখ পেতে হলে কি করা লাগবে? কষ্ট করা লাগবে। তাহলে নবীর তো এরকম কষ্ট করার কথা ছিল না, এরকম কষ্ট করার কথা ছিল, তাহলে কেন করলেন? এটা উম্মতের জন্য শিক্ষা। উম্মত আমার, আমি নবী, স্বয়ং আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি নবী এই পৃথিবীতে কষ্ট করেছি, তোমাদের জীবনেও এরকম কষ্ট আসবে। এটা হচ্ছে নবীর শিক্ষা। তখন আল্লাহকে ভুলে যাইও না, নাস্তিক হয়ে যেও না, কাফের হয়ে যেও না, মুনাফিক হয়ে যেও না। তুমি আল্লাহর উপরে ভরসা করবা। যদি আল্লাহর উপরে ভরসা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পথ দেখাইয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে পথ দেখাবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য এই পবিত্র মিরাজুন নবী তিনি ঘটিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে মিরাজটা ছিল কি? নবীর জন্য সান্ত্বনা। কষ্টের পরে কি সুখ যে আসে, এই সুখ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে ডেকে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মিরাজের মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে আকীদাকে ঠিক করা, ঈমানকে পরিপক্ক করা। অনেকেই আমাদের সমাজের মধ্যে এরকম কথা ছড়ায় যে নবীর মিরাজে স্বপ্নে হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। আয়াত বলছে স্বপ্নে হয় নাই। নবীর মিরাজ সশরীরে স্বজ্ঞানে জাগ্রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর মিরাজ করিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মিরাজের আলোচনার মধ্যে আমরা যারা শুনছি, মসজিদের নিচতলায়, দোতলায়, তিনতলায় এবং বাহিরে যারা আছেন, 1 নাম্বার বিষয় হচ্ছে আমরা আমাদের আকীদাকে ঠিক করব। ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ। নবীর মিরাজ কিভাবে হয়েছিল? সশরীরে স্বজ্ঞানে এবং জাগ্রত অবস্থায়। নবীর মিরাজ স্বপ্নে সংগঠিত হয় নাই। এবার আসেন, এই যে আমি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা ইসরা মানে বানি ইসরাইল। এই ইসরা মানে এই মিরাজের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছেন, সূরা বনি ইসরাইল বা ইসরা। এই আয়াতের এই সূরার শুরুতেই গত সপ্তাহেও বলেছি আল্লাহ সুবহান শব্দটাকে উল্লেখ করেছেন। কি বলেছেন? সবাই বলেন কি? এই সুবহান কার নাম? আল্লাহর সিফাতি নাম, গুণবাচক নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সুবহান বলে নিজেকে বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের অক্ষমতা থেকে মুক্ত। তিনি তার প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিরাজ করিয়েছেন, তোমাদের কাছে অনেক আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মিরাজকে সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস হচ্ছে 765 মাইল, আর কিলোমিটারে যদি আমরা হিসাব করি তাহলে 1232 কিলোমিটার। কত? 1232। যারা এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করেন, যোগাযোগ বিশেষজ্ঞ, তারা বলেছেন ওই সময়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে সময় লাগতো 40 দিন। কতদিন? 40 দিন। কিন্তু আপনার আমার নবীর কি এতদিন লেগেছিল? কেন লাগে নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন সুবহান, তিনি সকল রকমের অক্ষমতা থেকে মুক্ত, তিনি সব সময় সব কিছু করতে সক্ষম। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো কিছু করার ইচ্ছা করেন তিনি বলেন কুন হও, ফায়াকুন, সেটা সাথে সাথে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সময় কোনো ব্যাপার না।
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো বাইন্ডিংস নাই। তিনি তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, তামাম কায়নাত সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সমস্ত কিছু তার জন্য যেরকম সহজ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজও নবীর জন্য তিনি আরো সহজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তিনি তো তার হাবিবকে ডেকে নিচ্ছেন সান্ত্বনা দেওয়ার জন্য। আর কি যে আমি রাব্বুল আলামিনের কাছে কি কি আছে, আমি আমার ভান্ডারে কি কি রেখেছি, আপনি আপনার উম্মতকে বলে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সমস্ত কিছু আমি আপনাকে দেখাবো। আর এই দেখানোর উদ্দেশ্যই ছিল কি? মেরাজ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মেরাজের দুটা অংশ, একটা হচ্ছে ইসরা আর আরেকটা হচ্ছে মেরাজ। বলেন এক প্রথম অংশ কি? ইসরা, যেটা আসরা। সুবহানাল্লাযী আসরা, এই আসরা শব্দটাকে আল্লাহ ব্যবহার করেছে। এই আসরা মানে ইসরা। এই ইসরা হচ্ছে রাতের ভ্রমণ। রাতের ভ্রমণকে কি বলে? ইসরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের দুইটা দিক ছিল। প্রথম দিক ছিল কি? ইসরা। ইসরা বলা হয় মক্কাতুল মুকাররমা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা হয়েছিল এটাকে বলে ইসরা। এটাকে কি বলে? সবাই বলেন ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত রবের সাথে সাক্ষাৎ পর্যন্ত যে এটা হয়েছিল আপনার আমার নবীর সাথে, এটাকে বলে মেরাজ। এটাকে কি বলে? মেরাজ। এবার ইসরা, আমরা তো আজকে ইসরা পর্যন্তই থাকতে হবে, আজকে মেরাজে যাওয়া যাবে না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা মেরাজ নিয়ে আলোচনা করবো, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনি যদি আয়াতটার দিকে খেয়াল করেন তাহলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান বলে শেষ করেন নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বরকতময় সত্তা, সকল মুখাপেক্ষী থেকে মুক্ত সত্তা, তিনি কারো প্রতি মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন কি? ও মুখাপেক্ষী। তিনি কারো প্রতি মুখাপেক্ষী না। আমরা কিন্তু কি? মুখাপেক্ষী। আল্লাহ কি? অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটাকে কি বলে? ইসরা। এটাকে কি বলে? ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত এটাকে কি বলে? মেরাজ। তো মেরাজ যখন হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতের মতো তিনি উম্মে হানির ঘরে শুয়ে পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মে হানির ঘরে শুইলেন, শোয়ার পরে রাতের একটা সময়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীর কাছে এসে নবীকে জাগালেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবং জাগিয়ে নবীকে কাবা শরীফের বাইতুল হাতিম চত্বরে তাকে নিয়ে গেলেন, যেটা কাবা শরীফে আমরা গেলে দেখি। কাবা শরীফের চত্বরে বাইতুল হাতিমে তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেখানে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ তিনি তো এখন ঊর্ধ্বাকাশে ভ্রমণ করবেন। কোথায়? ঊর্ধ্বাকাশে। আর মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব ভ্রমণ। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্ব ভ্রমণ। এখন এই যে তাকে ঊর্ধ্ব ভ্রমণে নিয়ে যাবেন, এখন তাকে তৈরি করার দরকার আছে কি নাই? আছে। এই জন্য তাকে তো তৈরি করতে হবে। এই জন্য ওপেন হার্ট সার্জারি করলেন কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা অনেকে জানেন এই ঘটনা। এই ওপেন হার্ট সার্জারির নিয়মটা ডাক্তাররা পেয়েছে কোথা থেকে? এই আপনার আমার নবীর যে মেরাজ হয়েছিল এবং সিনা সাক হয়েছিল, ওই সিনা সাক থেকে আজকে ডাক্তাররা শিক্ষা গ্রহণ করে এখন ওপেন হার্ট করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো নবীকে তৈরি করার পরে এরপরে জিবরাইল বললেন, এই ঘটনা বললেন আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আপনাকে মিরাজে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটা বাহন নিয়ে আসছিলেন, ওইটার নাম কি? বুরাক। এই বুরাক যখন নবীর সামনে পেশ, বুরাক হচ্ছে গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে আরেকটু ছোট, আর এটার রং হচ্ছে সাদা। আর এটার গতি এমন ছিল, আপনি যতটুকু খালি মাঠে যতটুকু দেখবেন, এই বুরাক এক লাফে
অতটুকু থেকে আরো বেশি যায়। সুবহানাল্লাহ। এরকম বাহন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মধ্যে উঠবেন, এবার বোরাকে একটু নাড়াচাড়া শুরু করে দিছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে বললেন, বোরাক তুমি কেন নাড়াচাড়া করছো? তুমি কার সামনে হাজির হয়েছে তুমি কি জানো? তোমার উপরে কে উঠবে তুমি কি জানো? তোমার উপরে উঠবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী এখন তোমার উপরে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে এবার বোরাক নেড়েচেড়ে বসছে। আপনি বলবেন হুজুর বোরাক কেমনে আবার কথা শুনে? কথা শোনার যে মাধ্যম ব্যবস্থা এটা করেন কে? আল্লাহ। ওই যে সুবহান, শুরুতেই কি বলছেন? সুবহান। সকল রকমের অক্ষমতা থেকে মুক্ত যিনি, তিনি কে? আল্লাহ। বোরাক ঠিক হয়ে গেল, বোরাক সঠিকভাবে দাঁড়িয়ে গেল। আপনার আমার নবী সুন্দরভাবে বোরাকের মধ্যে উঠলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে উঠলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন, বোরাক চলতে লাগলো, তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম চলতে লাগলেন। যখনই মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন সেখানে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে থামেন। বোরাক থেমে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি নামেন। নবী নামলেন, বললেন এখানে 2 রাকাত নামাজ আপনি আদায় করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে জিবরাইল আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এখানে নামাজ আদায় করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো জানি না, আপনি বলেন। আমি তো এখানে আসি নাই, রাতের বেলা, এখন তো কিছুই দেখা যাচ্ছে না, অপরিচিত রাস্তা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ অল্প কিছুদিন পরে আপনি এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে স্থায়ীভাবে বসবাস করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য 2 রাকাত নামাজ পড়েন, নবী পড়েছেন। এরপরে তুর পাহাড়ে নবীকে নিয়ে গেলেন এবং সেখানে বললেন যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। এবার জিজ্ঞেস করেছেন, এখানে যে নামাজ পড়েছেন আপনি জানেন এটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো জানি না। বলল, এটা আপনার ভাই হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে আল্লাহর দিদার পেয়েছিলেন, এই সেই পাহাড়, তার উপরে কিতাব নাজিল হয়েছিল, এই সেই তুর পাহাড়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে নবীকে বাইতুল্লাহামে নিয়ে গেলেন যেখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। সেখানে বললেন 2 রাকাত নামাজ আদায় করেন। নবী 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে তাকে ওই রকম বলা হলো ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এমনিভাবে করে তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। এবার সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাহন, ওইটার নাম কি? বোরাক। বোরাককে এই বাইতুল মুকাদ্দাসের সামনে পৃথিবীতে যত নবী আসছিলেন প্রত্যেক নবী বাঁধার জন্য, বাহন বাঁধার জন্য একটা জায়গা ছিল। ওই জায়গার মধ্যে বোরাককে বেঁধেছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবং ভিতরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে দেখেন আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ছিল, যত নবী এসেছেন, প্রত্যেক নবী এই বাইতুল মুকাদ্দাসে হাজির। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নবী 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। এই কারণে আপনার আমার নবীকে বলে সাইয়্যিদুল মুরসালিন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সাইয়্যিদুল আম্বিয়া মানে নবীদের সাইয়্যিদ নেতা, আর সাইয়্যিদুল মুরসালিন হচ্ছে যত রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত রাসূলদের নেতা আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওখান থেকে ঊর্ধ্বাকাশে গিয়েছেন। আজকে তো আর সময় নেই, আগামী সপ্তাহে আমরা ইনশাআল্লাহ শুনবো মেরাজের বাকি ঘটনাগুলো। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। যে কথাগুলো বললাম এবং শুনলাম আমি সহ আমরা সকলেই যেন আমল করতে পারি, আমাদের ইমান এবং আকিদাকে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান আকিদা হিসাবে তৈরি করতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল